হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে আমি আমার ফ্রি পিকের জন্য নতুন আরও একটি ইউটিউব থাম্বনেল ডিজাইন করব। আগেও আমি আর একটা থাম্বনেল ডিজাইন করেছিলাম ফ্রি পিকের জন্য, তো আমি আজকে আর একটা নতুন ডিজাইন করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা চাইলে আমার সাথে সাথে ডিজাইনের প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনাদের ডিজাইনটি করতে আরও সুবিধা হবে, ডিজাইনগুলো বানাতে সুবিধা হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি আমার ফটোশপে যাব, ক্রিয়েট এ নিউ। আমি যেই থাম্বনেলের জন্য সাইজটা নিই সেটা হলো 1920x1080 আর রেজলিউশন থাকে 72। তো ক্রিয়েট, দেন আমি শুরু করব ডিজাইনটা। প্রথমে আমি এখানে সলিড কালার নিয়ে নিব, ব্যাকগ্রাউন্ডের জন্য ব্ল্যাক থাকবে ব্যাকগ্রাউন্ড। দেন এইটা ডিলিট করে দেব। তো এই ফোল্ডারে এইটা ডিলিট, দেন গ্রুপ। নিচের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেটার নাম থাকবে বিজি অ্যান্ড আর দাঁড়ান, ফোল্ডারের নামগুলো আমি এখান থেকে নিয়ে নিব, তো বারবার নামগুলো আর বানান করতে হবে না। তো ব্যাকগ্রাউন্ড, এটা হলো ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তো আমরা আজকে ডিজাইন করব একটা পডকাস্ট থাম্বনেল। তো প্রথমে আমরা যে ইমেজ দুইটা ব্যবহার করব সেই দুইটা আগে নিয়ে আসি। তো ইমেজগুলো আনলে আপনাদের জন্য ডিজাইনটা করতে সুবিধা হবে। তো প্রথমে আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করব, সেটা হলো এই মেয়ের ইমেজটা। তো এটা আমরা এখানে নিয়ে আসি, এখানে রাখলাম, একটু বড় করে দিই। ওকে, দেন তারপরে আমরা আর একটা ইমেজ আনবো, দুইটা ইমেজ ব্যবহার করব আমরা। কোনটা নিব? আচ্ছা, একটু দেখতে দেন, এই লোকটাকে নিব। আচ্ছা, এই দুইটা ইমেজ আমরা ব্যবহার করব আমাদের ডিজাইনে। ওকে, আচ্ছা, এটা আরো চাপাই দিব, আরো চাপাই দিব, চুল কাইটা যাবে একটু, সমস্যা নেই। ওকে, এটার গ্রুপটার নাম থাকবে ইমেজ, IMAG ইমেজ। এখানে একটা রেড লাইট দিব, জানি সহজেই বোঝা যায় এটা একটা ইমেজ আছে। তো আপনারা যারা ফ্রি পিকের জন্য ডিজাইন করেন তারা সবসময় খেয়াল রাখবেন যে ফোল্ডারের নামগুলো যেন ভালোভাবে থাকে। ফোল্ডারের নাম যদি গ্রুপের নাম যদি ঠিকভাবে না থাকে তাহলে কিন্তু ফ্রি পিক ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে না। তো এখান থেকে কিছু এলিমেন্ট নিব, সেটা হলো আগে যে ভিডিওটি দিয়েছিলাম সেটা হলো এই ডিজাইনটা। তো এখান থেকে এই লাইটটা নিব, নিয়ে এখানে আরেকটা গ্রুপ বানাবো, এটা এখানে রাখি, এটা এখানে ইউজ করব, হালকা একটু ইউজ করব, এটাকে বড় করে নিই, ছোট করে নিই। দেন আমরা এটার আশপাশটা মুছে দিব। ওকে, ঠিক আছে। দেন এটাকে আরেকটা বানাবো, দেন এটাকে এই পাশে দিব। ওকে, নাইস। এটা এদিকে একটু নিচ থেকে আসবে, এইভাবে হবে। দেন এখান থেকে এটা মুছে দিব। না, এটা তো অরিজিনাল টানলে মনে হয় বেশি ভালো লাগবে। এখান থেকে এটা নিয়ে যায়, আবার নিয়ে আসলাম, দেন এটা ঘুরাই দিব, এখানে রাখবো, বাড়তিগুলো এখান থেকে মুছে দেব। ওকে, আচ্ছা, আমরা এটা রেডি করে ফেললাম। দেন এই ফোল্ডারের নাম রাখবো লাইট।
LIGHT লাইট, LIGHT লাইট। ওকে, আচ্ছা আমরা এটা সেভ করে নিই, এক লিখে পিএইচডি ফাইলে সেভ করে নিই। ওকে, এরপরে আমরা টেক্সট এটাই ব্যবহার করব। আবার নতুন করে টেক্সট লিখতে গেলে অনেক সময় লাগে। টেক্সটটা এখানে রাখলাম, দেন এটা এখানে রাখি। তো টাইপোগ্রাফি এখানে লিখব HEMADE ইমেড, আর নিচের লাইনে লিখব MEMISING SING। ওকে, এটা একটা সমান করে দিব। আচ্ছা, উপরে নিয়ে দিই একটু, এই গ্রেডিয়েন্টটা পাল্টাই দিব, নতুন একটা গ্রেডিয়েন্ট দিব। এখানে যাই, আমার এখানে গ্রেডিয়েন্ট বানানো আছে, কোনটা দিলে ভালো হয়? ইয়েলো কালারের ভিতরে একটা গ্রেডিয়েন্ট দিব, এইটা ভালো লাগতেছে, এটা তৈরি করে নিই। দেন এইটাতে ইনারগুলো দিব, এই যে এখানে ইনারগুলো সাদা কালার দিব, সাইজটা হালকা একটু, ওকে, দেখতে একটু ভালো লাগতেছে একটু। ওকে, দেন এখানে ড্রপ শ্যাডো দিয়ে দেবো পিছনে, অপাসিটি বাড়াই দিলাম, এটাকে নরমাল করে দিলাম। দেন সাইজ আগে দেখবো কোথা থেকে যায়। ওকে, সাইজটা বাড়াই দেব, মানে টেক্সটটা যেন সুন্দরভাবে দেখা যায়। ওকে, দেন এই ফোল্ডারটার নাম হবে টেক্সট। ইমেজটার উপরে একটা লেয়ার নিয়ে নিব, কারণ এখান থেকে বেশি আলো আসতেছে, তো একটু অন্ধকার করে দিলে ভালো লাগবে দেখতে। আচ্ছা, এখানে দেখেন গ্রেডিয়েন্ট আছে, আপনাদের এখানে ক্লিক করলে বেসিকে চলে গেলে এই যে 2 নম্বর যে গ্রেডিয়েন্ট আছে এইটা ক্লিক করে ওকে দিয়ে দিলে, দেন আমি এখান থেকে শিফট ধরে একটু উপরের দিকে নেব, মানে নিচে জানি ব্যাকগ্রাউন্ডটা একটু অন্ধকার হয়, তাহলে দেখতে ভালো লাগবে। যদি আমরা এটা বন্ধ করে দেখি, এই দেখছেন দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। তো এই মেয়েটার চেহারার উপরেও আসছে, তো আমি এটা মুছে দিব, যেন আলোটা শুধু চেহারাটাই দেখা যায়, লোকের চেহারাতে একটু মুছে দিব। ওকে, তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডিজাইন করতে হবে। ব্যাকগ্রাউন্ডে চলে যাব, আমি আমার টেমপ্লেটে যাব, থাম্বনেলে যাব, ব্যাকগ্রাউন্ড এখানে না, ওকে ব্যাকগ্রাউন্ডে যাব, পডকাস্ট। ওকে, আমি এই ইমেজটা ব্যবহার করব, ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসি, এটা এভাবে থাকবে, আর একটু সরাই দিব হালকা, যেন এখন থেকে একটা আলো আসতেছে সেটা মনে হয়। ওকে, আচ্ছা ইমেজটা একটু সরাতে হবে, তাহলে ভালো লাগবে। ইমেজটা একটু সরাই দিলাম, আর এটাকেও আর একটু সরাই দিতে হবে। আচ্ছা, এখন ভালো লাগতেছে, এখন একটু মনে হইতেছে যে এখানে লাইট জ্বালানো। ওকে, একটু ছোট করে নিই, ভালো লাগতেছে, এখন ভালো লাগতেছে। এই লোকটাকে একটু উপরের দিকে উঠাতে হবে। ওকে, আচ্ছা এইটার আমরা রাস্টারাইজ করব, দেন যে জায়গাগুলো দরকার নেই সেগুলো আমরা মুছে দিব। এই যে মুছে দিলাম, এই সামনের লোগোটাও আমি রাখবো না, মুছে দিলাম। এরপরে এটা এদিক দিয়ে মুছবো, আচ্ছা ঠিক আছে।
বেশি মোছা হয়ে গেছে। আচ্ছা, হালকা হালকা যেখান থেকে মনে হয় যে মুছলে ভালো লাগবে সেখান থেকে মুছে দেবেন, বুঝছেন? আচ্ছা, এটা একটা ফোল্ডার হবে, এটার নাম হবে ডিজাইন, ডিজাইন। ওকে, এখন কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে। তো আচ্ছা, এখানে আমরা আরেকটা টেক্সট লিখবো, সেটা হলো SUPERHIT, সুপারহিট। আচ্ছা, এই টেক্সটটা নিয়ে লিখে নিব। দেন এটার কালার করবো সাদা, হোয়াইট। দেন ফন্ট একটা ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করলে ভালো লাগবে মনে হয়। আচ্ছা, এটাকে আমরা ছোট করে দিব, এদিকে ভিতরে নামায় নিয়ে আসবো, এখানে দিব, এইভাবে থাকবে। দেন এখানে আমরা এইটা ব্যবহার করতে মাস্ক ব্যবহার করে দেন আবার এই গ্রেডিয়েন্টটা ব্যবহার করব, এখান থেকে নিয়ে উপরে দিকে মনে হবে যে টেক্সটটা ভিতরের দিকে আরেকটু দিতে ভালোভাবে মারতে হবে। এই তো, এবার ভালো লাগতেছে। আচ্ছা, আমরা একটু ম্যানুয়ালি মুছে দিই, ব্রাশটা বড় করে নিয়ে হালকা 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 মুছে দিলাম। আচ্ছা, ওকে, এখন আমরা ফটোটা আগে এডিট করব। এটা একটা গ্রুপ বানাই দিই, টেক্সট, টেক্সট। আচ্ছা, দেন আমরা ফটোটাকে এডিট করব। তো আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে আমার কাছে ক্যামেরা র ফিল্টার আমার বানানো আছে, তো সেইটাই ইউজ করব। তো কোনটা এই 4 নাম্বারটা ইউজ করব। এখানে এটা কিন্তু ছবিটা অনেক সুন্দর লাগতেছে, আগের চেয়ে ভালো লাগতেছে, বেশি ফুইটা উঠছে। তো পরটায় এইটাই সেমটা মেরে দিব এই মেয়ের ইমেজেও। ওকে, আশা করি ডিজাইনটা দেখতে খুব ভালো লাগতেছে, আমার কাছে তো ভালোই লাগতেছে। আচ্ছা, আর মনে হয় না কোনো কাজ বাকি আছে। এই লাইটটা একটু ঠিক করতে হবে, মেয়ের পিছনে যে লাইটটা ওইটাকে একটু বাড়াতে হবে, যে এখন ভালো লাগতেছে আরো। ওকে, আমাদের ডিজাইন রেডি। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে দিবে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি নতুন নতুন আরো ভিডিও দিতে পারবো, আরো ভালোভাবে আপনাদেরকে ডিজাইন সম্পর্কে বোঝাতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।